হাই বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে প্রায় ভোর 3:45। তো আমি ডাউন বর্ধমান হাওড়া লোকালের ফার্স্ট ট্রেনটা ধরে এখান থেকে আমি সোজা হাওড়া যাব। তোমরা চাইলে ভায়া ব্যান্ডেল নৈহাটি হয়ে শিয়ালদা দিয়েও যেতে পারো, বা বালিহল থেকে ডানকুনি শিয়ালদা লোকাল ধরেও শিয়ালদা যেতে পারো, এবং সেখান থেকে তোমরা লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে গিয়ে পৌঁছবে, এবং সেখান থেকেই টোটো বা অটো করে বাগডাঙ্গা ঘাট বা উজ্জুতির ঘাট থেকে সোজা আমরা যেতে পারবো মৌসুনী আইল্যান্ড, এবং সেখানেই সমস্ত বিচ ক্যাম্পগুলো রয়েছে। তবে এখানে বলে রাখি, আমার গাড়ি যেহেতু 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই আমাকে রেল লাইনের ধারেই দাঁড়াতে হয়েছে। তো তোমরা কেউ যেন ভুলেও রেল লাইন পারাপার করবে না, সবাই ফুট ওভারব্রিজ ব্যবহার করবে রেল স্টেশন বা রেল লাইন পারাপারের জন্য। ঠিক আছে, চলো আগে দেখি, আমাদের সঙ্গে থাকো। ঘড়িতে এখন ঠিক 4:04। আমার গাড়ি এবার আসবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে তালান্ডু স্টেশনে, বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল। চলো এই ট্রেনেই আমরা হাওড়া যাব। অবশেষে আমি এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকেই আমি আমার লক্ষ্মীকান্তপুর লোকাল সকাল 7:14 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, সেই ট্রেন ধরে আমি এবং আমার সহকর্মী বন্ধুরা সবাই লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে রওনা দেব, এবং সেখান থেকে আমরা সোজা নামখানা যাব, এবং সেই নামখানা থেকে নেমে আমরা ম্যাজিকে করে বা টোটো করে বাগডাঙ্গা ঘাট বা হুজ্জুতির ঘাটে পৌঁছাবো, এবং সেখান থেকে ফেরি পার হয়ে আমরা মৌসুনী দ্বীপে গিয়ে পৌঁছাবো। সেখানে আমাদের আগে থেকেই রিসর্ট বুক করা আছে। তো তোমাদের সমস্ত কিছুই দেখাবো, অপেক্ষা করো, ভিডিও দেখতে থাকো। আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছে, সবাই একসাথে মিলিত হয়েছি আমরা এই শিয়ালদা স্টেশনে। এখান থেকেই আমরা সবাই রওনা দেব। আমাদের 7:14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখন সেই প্ল্যাটফর্মের দিকেই রওনা দেব। এটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। তো এখান থেকেই আমাদের লক্ষ্মীকান্তপুর যাওয়ার ট্রেন ছাড়ে, 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটা। এছাড়া এই সাউথ সেকশন থেকে আপনারা ডায়মন্ড হারবার যেতে পারবেন, ক্যানিং যেতে পারবেন যারা সুন্দরবন যেতে ভালোবাসেন। তো ক্যানিং যাওয়ার ট্রেনও এখান থেকেই পাবেন। আমরা সবাই ট্রেনের মধ্যে একসঙ্গে সিট পেয়ে গেছি, এবং ভীষণ মজা করতে করতে যাচ্ছি। সবাইকার সেই গন্তব্য নামখানা স্টেশন। চলো পর দেখা হচ্ছে সামনে। অবশেষে আমরা নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। গাড়ি একদম রাইট টাইমে ঢুকেছে প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকেছে, এবং এখান থেকেই আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই টোটো বা ম্যাজিক ধরে আমরা বাগডাঙ্গা ঘাট বা উজ্জুতির ঘাটে গিয়ে পৌঁছবো। দেখি কি পাওয়া যায়। তো চলো প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আমরা টোটো বা ম্যাজিক ধরে আমাদের সেই গন্তব্যের দিকে রওনা দিই। এটা হচ্ছে নামখানা স্টেশনের বাইরেটা, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, এবং তার বাইরে প্রচুর মানুষের ভিড়। তারা হয় কেউ এখান থেকে বকখালি যাচ্ছে, কারণ এখান থেকে বকখালিও যাওয়া যায়, কেউ আবার মৌসুনী আইল্যান্ড যাচ্ছে, অনেকে আবার এখান থেকে গঙ্গাসাগরও যায়। তো প্রচুর মানুষের ভিড়, আজকে উইকেন্ড আছে,
তাই দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। তো বন্ধুরা, অবশেষে আমরা টোটো ভাড়া করে উজ্জুতির ঘাটে এসে পৌঁছালাম। এখান থেকেই ফেরি নৌকা করে আমরা ঠিক উল্টো দিকের ঘাটে গিয়ে উঠবো। সেখান থেকে আবার টোটো করে আমরা আমাদের রিসর্টে গিয়ে পৌঁছাবো। এর উল্টো দিকটাই হচ্ছে মৌসুনী আইল্যান্ড। তো সেখানেই আমরা যেতে চলেছি। আমাদের নৌকা এক্ষুনি আসবে এবং তাতে করেই আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এটা হলো চিনাই নদী। তো এই নদী পার হয়েই আমাদের মৌসুনী আইল্যান্ডে পৌঁছাতে হবে। খুব বেশিক্ষণ লাগে না, নৌকায় খুব জোর 10 মিনিট লাগে। ভীষণ ভালো লাগছে, সবাই ভীষণ মজা করতে করতে আমরা এই নদী পার হচ্ছি। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে সুন্দর একটা আবহাওয়া, সুন্দর হাওয়া দিচ্ছে, সবাই একসাথে রয়েছি। ভীষণ একটা মনোরম পরিবেশ। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ঢেউসাগর বিচ রিসর্টে। ভীষণ সুন্দর একটি রিসর্ট এটি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ টেন্টও রয়েছে, এছাড়া এসি নন এসি রুমও তোমরা পাবে। এখনও বেশ কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে, ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে, নতুন করে রিনোভেট করা হচ্ছে। সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। যখন যে সময় আসবে, গরমকালে আসলে তোমরা এসি রুমও পেয়ে যাবে এবং একদম সামনেই হচ্ছে এখানে সমুদ্রের বিচ। এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর একটা জায়গায় এই রিসর্টটা অবস্থিত। চলো তোমাদের দেখায় সামনে কত সুন্দর একটা পরিবেশ। একদম সামনেই হচ্ছে সমুদ্র, তোমরা দেখতেই পাবে। এই দেখো, একদম সামনেই সুন্দর বিচ এবং সুন্দর সমুদ্র, অপূর্ব একটা সুন্দর দৃশ্য। ভীষণ ভালো লাগবে এখানে আসলে। এবং এখন যেহেতু ডিসেম্বর মাস, পরিষ্কার ওয়েদার, ঠান্ডাও মোটামুটি রয়েছে, এরকম একটা সুন্দর দিনে আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি। ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে পুরো রিসর্টটা, তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা, আর এটা হচ্ছে বাইরেটা। এখনও বেশ কিছু রিনোভেশনের কাজ চলছে, এগুলো হয়ে গেলে এই রিসর্টটা আরও সুন্দরভাবে সেজে উঠবে। এখন ভাটা চলছে বলে জল একটু পিছিয়ে রয়েছে, নয়তো জোয়ারের সময় জল প্রায় সামনেই চলে আসে। দিগন্ত বিস্তৃত বিচ তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, অসাধারণ জায়গা। উইকেন্ডে তোমরা চাইলেই একদিনের জন্য অবশ্যই ঘুরে যেতে পারো।
বন্ধুরা, আমি জানি না তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কি না, এই সামনে যে উঁচু উঁচু জিনিসগুলো দেখছো এগুলো অ্যাকচুয়ালি জাল। নৌকা করে জেলেরা গেছে মাছ ধরতে, তো সেই জালগুলো এই রকম অবস্থায় রয়েছে। তারা মাছ ধরে ওই জালগুলোকে টেনে এই তীরের দিকে নিয়ে আসবে এবং তাদের মাছগুলো এখান থেকে তারা বিভিন্ন বাজারে পাঠিয়ে দেবে। তো এরকম অসংখ্য এরকম জাল দিগন্ত বিস্তৃত, অদ্ভুত দেখতে, সুন্দর লাগছে এবং বেশ ভালো লাগছে। একটা নতুন ধরনের জিনিস এটা দেখলাম, এরকম আগে এইভাবে জাল দেখিনি। এছাড়াও তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে কত ছোট্ট ছোট্ট সামুদ্রিক পাখি, তারাও ওই জেলেদের সঙ্গে তাদেরই নৌকার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, মাছ ধরছে, তাদের খাবার খাচ্ছে, সেখানে খাবার সংগ্রহ করছে। ভীষণ একটা সুন্দর পরিবেশ। ঠিক সূর্যাস্তের আগে আমরা বিচে দাঁড়িয়ে আসি। দেখো কত সুন্দর লাগছে, এক নৈসর্গিক দৃশ্য, অসাধারণ দৃশ্য। জানি না তোমরা এই ভিডিও দেখে কতটা এই দৃশ্যটা উপভোগ করতে পারবে, তবে সত্যিকারের যদি উপভোগ করতে হয় তবে সবাই চলে এসো। ভীষণ সুন্দর একটা বিচ, ভীষণ সুন্দর জায়গা। একদিন বা দুদিনের জন্য তোমরা অবশ্যই এখানে এসে থাকতে পারো, সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে রয়েছে, ভীষণ ভালো লাগবে। এখন আমাদের এখানে ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছে, বারবিকিউ প্রস্তুত করার জন্য আমরা তৈরি হচ্ছি। এখানে বারবিকিউয়ের ব্যবস্থাও আছে। সন্ধ্যের পর ভীষণ সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়। যদিও এখন পর্যটক খুব বেশি নেই এই রিসর্টে, তবুও একটা অদ্ভুত অসাধারণ একটা মনোরম পরিবেশ। সবাই মিলে এই ঠান্ডার মধ্যে আগুনের পাশে বসে বারবিকিউ এনজয় করার একটা আলাদা রকম অনুভূতি আছে, সেটা তোমরা বুঝতেই পারছো। এখানে সবাই জড়ো হয়েছে আগুনের পাশে। বারবিকিউ তৈরি হওয়ার আগে আমরা সবাই একটুখানি নিজেদের শরীরটাও গরম করে নিচ্ছি আগুনের তাপে। খুব সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। দারুণ একটা অসাধারণ অনুভূতি। এটা উপভোগ করতে হলে অবশ্যই এখানে আসতে হবে তোমাদের। আশা করছি তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একটা জায়গা এটা। তো চলো এনজয় করো। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে 15ই ডিসেম্বর 2024 তারিখের একদম সকালবেলায় সমুদ্রের ধারে এসে উপস্থিত হয়েছি। অসাধারণ সুন্দর একটা দৃশ্য চোখের সামনে আমরা দেখতে চলেছি বা দেখতে পাচ্ছি। দেখো সারি সারি নৌকা দাঁড়িয়ে রয়েছে, এরা কিছুক্ষণের মধ্যেই তারা তাদের জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেবে। বিচ একদমই প্রায় ফাঁকা, কিছু স্থানীয় লোকজন এখানে রয়েছেন, তাদের জীবিকা নির্বাহের জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখন পর্যটক সংখ্যাও খুবই কম, তাই খুব একটা ভিড়ও এখানে নেই। এই আশপাশে এই তীর বরাবর বেশ কয়েকটি বিচ রিসর্ট বা বিচ ক্যাম্প রয়েছে। প্রত্যেকটি বিচ রিসর্ট বা বিচ ক্যাম্পই খুব সুন্দর, আমরা ঘুরে দেখেছি। তো তোমরা যে কোনো একটাতে থাকতেই পারো। অসাধারণ একটা সকাল, ভীষণ ভালো লাগছে এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে এত সুন্দর একটা ব্লগ তৈরি করতে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের টেন্টের মধ্যেও থাকার ব্যবস্থা আছে। তোমরা চাইলে এই ধরনের টেন্টেও এসে থাকতে পারো, ভীষণ এনজয় করতে পারবে এবং ভীষণ ভালোও লাগবে। একদম সমুদ্রের দিকে, সমুদ্রের একদম ধারেই এই টেন্টগুলো সব রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে এই টেন্টের মধ্যে বসেই তোমরা সমুদ্র উপভোগ করতে পারবে। সামনের এরকম অসাধারণ বিশাল দিগন্ত এক সমুদ্র, তার মজা তোমরা নিতে পারবে।
অসাধারণ লাগবে। তোমরা চাইলেই আসতে পারো। বন্ধুরা, আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আবার হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার খুব ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে দিও। সকলকে ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।